খেলার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আগামীকাল অর্থাৎ রবিবার কিন্তু সুপার সানডে ইডেনে যেমনটা দেখা যাচ্ছে জমজমাট ইতিমধ্যে হয়েছে। বিরাট কোহলি তিনি প্র্যাকটিস করছেন মাঠে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আগামীকাল কিন্তু সুপার সানডে ইডেনে কেকেআর বনাম আরসিবির ম্যাচ রয়েছে সেখানে, এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি। জয়জ্যোতি, কেমন হতে চলেছে আগামীকালের ম্যাচ? জুইতা, বলাই যায় যে সুপার সানডে, তুমি যেটা বললে যে একদম সুপার সানডে আগামীকাল, এবং কলকাতা নাইট রাইডার্স যে দলটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দু নম্বরে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে, সেই দলের সঙ্গে একদম পয়েন্ট তালিকায় নিচে থাকা দলের লড়াই। তবে পয়েন্টস টেবিলটা বোধহয় এখানে ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন একজনই, তিনি বিরাট কোহলি। বিরাট কোহলি শহরে আসার পর থেকে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে এবং ক্রমশ কিন্তু উষ্ণতা বাড়ছে। এমনিতেই গরম, তার মধ্যে বিরাট কোহলি যেন আরো উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে একটা কথা বলার যে বিরাট কোহলি তো রয়েছেনই, এবং অন্যান্য ক্রিকেটারদের মধ্যে দীনেশ কার্তিক, ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি, এই ক্রিকেটারদের উপরও কিন্তু নজর থাকবে। কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচ হেরেছে, সুনীল নারিন দুর্দান্ত শতরান করেছেন, কিন্তু তারপরেও হারতে হয়েছে গত ম্যাচ। সেখান থেকে কিন্তু তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আজকে বৈভব অরোরা, কলকাতা নাইট রাইডার্সের বৈভব অরোরা, তিনি প্রেস কনফারেন্স করেন এবং তিনি একটা কথা বলেন যে যেসব জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার, যেসব জায়গায় মনে হচ্ছে ঘাটতি, সেই জায়গাগুলো কিন্তু তারা আগামীকাল চাইবে যে যাতে আরো ভালো তারা পারফর্ম করতে পারে। এবং একটা কথা বললেন যে অনেক পরিকল্পনা নেওয়া হয় কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, সবুজ গাড়ি চায়, সেটা যাতে করা সম্ভব হয় সেই দিকে কিন্তু নজর থাকবে কালকে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের। একই সঙ্গে বলা হয়েছে যে বিরাট কোহলির জন্য কি কিছু স্পেশাল গেম প্ল্যান থাকছে। বৈভব অরোরা বলেন যে বিরাট কোহলি শুধু নয়, গোটা আরসিবি টিমের জন্য কিন্তু স্পেশাল গেম প্ল্যান থাকছে। অবশ্যই বিরাট কোহলির জন্য একটা স্পেসিফিক প্ল্যান তো থাকছেই, তবে এমন নয় যে শুধু বিরাট কোহলির জন্য প্ল্যান, বাকিদের জন্য কোনো প্ল্যান নেই, এমন কিন্তু নয়। এবং একই সঙ্গে মিচেল স্টার্কের প্রসঙ্গ আসে। মিচেল স্টার্ক এই আইপিএলে একটি দুটি ম্যাচ বাদে কিন্তু সেভাবে সফল নন, তাই আগামীকাল বলা যেতে পারে যে অ্যাসিড টেস্ট হতে চলেছে মিচেল স্টার্কের। এবং গতকালও আমরা দেখেছি বিকেলবেলায় মিচেল স্টার্ক কিন্তু দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন এবং তাকে কিন্তু জ্বলে উঠতে হবে। ব্যাঙ্গালোর কালকে জার্সি বদল করছে, সবুজ জার্সি পরে খেলছে, এবং দীনেশ কার্তিক যিনি এই মুহূর্তে যথেষ্ট ভালো পারফর্ম করছেন, ব্যাট হাতে ফিনিশারের রোল প্লে করছেন, তিনি একটা কথা বলছেন যে আমাদের দল হয়তো একদম নিচে রয়েছে কিন্তু আমরা তাও বিশ্বাস রাখি যে ভালো ক্রিকেট উপহার দেবে ব্যাঙ্গালোর। এবং একই সঙ্গে তিনি তার ব্যক্তিগত মনোবাঞ্ছার কথাও কিন্তু বললেন। তিনি বললেন যে আমার ইচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার, এবং যে কথাটা বারবার উঠছিল যে দীনেশ কার্তিককে কি দেখা যাবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জানি জুন মাসে রয়েছে। তিনি আজকে প্রেস কনফারেন্সে একটা কথা বললেন যে এটা আমার গ্রেটেস্ট ফিলিং হবে যদি আমি ভারতীয় দলকে আবারও রিপ্রেজেন্ট করতে পারি টি-20 ওয়ার্ল্ড কাপে। সব মিলিয়ে একদম জমজমাট এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, এবং একটি মাত্র ব্যক্তিকে দেখার জন্য, তিনি হচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলি আজকে স্ট্রেচিং করলেন প্রথমে এবং তারপরে নেট প্র্যাকটিস করলেন, কুল রয়েছেন, এবং আশা করা যায় বিরাট কোহলি কালকে মাতিয়ে দেবেন ইডেন গার্ডেন্স। এবং অপরদিকে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু একদম প্রস্তুত যে গত ম্যাচের হার ভুলে আবারও জয়ের শুরুতে ফেরার ক্ষেত্রে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। যেমনটা জানা যাচ্ছে যে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আগামীকাল।